Assalamu alaikum everyone. This is Mr. Hussain and you are watching Mini Stories. ইন্ডিয়ার ভিসা এখন মনে হচ্ছে যে ইউএস এর ভিসার চেয়ে অনেক বেশি টাফ হয়ে গেছে, কারণ ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করার পর বর্তমান সময়ে ভিসার ডিসিশন পাইতে দীর্ঘ সময় লাগতেছে। দীর্ঘ সময়টা যদি আপনি পরিমাপ করি তাহলে 2 থেকে 3 মাস এমনকি 3.5 মাসও লাগতেছে। আমাকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভাই ব্রাদাররা অনেকে আমাকে রিচ করতেছে, ভাই আমি ইন্ডিয়াতে ভ্রমণ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি বা আমি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি, প্রায় 2 মাস হয়ে গেছে বা 2.5 মাস হয়ে গেছে বা কারো করে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমার ভিসার যে ডিসিশন সেটা আমি পাইতেছি না। আমি অনলাইনে চেক করেছি বাট আমাকে দেখাচ্ছে আন্ডার প্রসেসিং। মানে যারা ভিসা অ্যাপ্লিকেশন করছে তারা আমাকে রিচ করতেছে বা বলতেছে যে ভাই ওরা অনলাইনে যখন চেক করতেছে ওখানে দেখাইতেছে যে আন্ডার প্রসেসিং, কিন্তু ওরা ভিসা অ্যাপ্লিকেশন করছে প্রায় 2 থেকে 2.5 মাস, কারো 3 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওদের ডিসিশনটা দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ডিসিশন দিতে এত লেট করতেছে কেন? তো এখন এই প্রশ্নের জবাব ইন্ডিয়ান ভিসা সেন্টার মানে আইবেক ছাড়া অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো মানুষ দিতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আমার কাছে বিভিন্ন সোর্স থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনি আমাকে একটু বলেন, কাইন্ডলি আমাকে একটু মেসেজ দেন বা আমাকে একটু এই ইনফরমেশনটা দেন যে ওনারা ডিসিশন দিতে এত লেট করতেছে কেন। তো এটার সোজা সাপটা উত্তর হচ্ছে যে এটা আমি বা অন্য কেউ এটার সোজাসুজি কোনো অ্যান্সার দিতে পারবে না যদি না আপনি ওদের অথরাইজ কোনো আইবেক সেন্টার থেকে কোনো ধরনের মেইল বা ইনফরমেশন না পান। তার কথা হচ্ছে যে লেট কেন করতেছে। প্রাথমিক অ্যাজাম্পশন আমি বলতে পারি যে আপনি আপনার ডকুমেন্টেশন গুলো যদি প্রপার ওয়েতে অর্গানাইজ করে না সাবমিট করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এদের ডিসিশন দিতে অবশ্যই লেট হবে। কারণ আপনি যদি সঠিক ডকুমেন্ট সঠিক ওয়েতে সাবমিট না করেন তাহলে ওদের এত টাইম নেয় যে আপনার ডকুমেন্টেশন গুলো আপনি প্রপারলি সাবমিট করছেন কি না করছেন ওইগুলো চেক করার। তো ওরা যদি দেখে যে এদের ডকুমেন্টেশন গুলো চেক করতে গিয়ে একটু মিসিং আছে বা কিছু ডকুমেন্টেশন আপনি সঠিকভাবে সাবমিট করেন নাই, তাহলে আপনার ডিসিশন পেতে আপনি লেখা রাখেন যে আপনার ডিসিশন পেতে অবশ্যই লেট হবে। তো আপনি এই লেটের যে বিষয়টা যদি এড়াইতে চান, আপনি যদি আপনার ডিসিশনটা দ্রুত সময়ের মধ্যে পেতে চান, তাহলে আপনার আইবেকের যে নিয়ম আছে ওই নিয়মকে ফলো করে আপনার যত ডকুমেন্ট ওরা চাইছে পুঙ্খানুপুঙ্খানু ডকুমেন্ট গুলো যদি আপনি প্রপার ওয়েতে এদের কাছে সাবমিট করেন, তাহলে আমি যতদূর মনে হচ্ছে আমার কাছে আমি যেহেতু ভিসা পাইছি আমার যে এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনি যদি প্রপার ওয়েতে সবগুলো ডকুমেন্ট সাবমিট করেন, যদিও এখন লেট হচ্ছে, আমি মনে করি যে আপনি আপনার ডিসিশনটা এদের টাইম অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাওয়া যাবেন। তাছাড়া আমাকে অনেকে প্রশ্ন করতেছে, ভাই আমি আইবেকের যে অফিসিয়াল মেল গুলা দেয়া আছে ওই মেল গুলাতে আমি মেল করছি বাট ওদের রেসপন্স নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে ওখানে মেল করলে যে ওখানে না মেল করলে একই, কারণ ওনারা সাধারণত ওই মেল গুলাতে রিপ্লাই দেয় না। তো আপনি আপনার মেল করার চেয়ে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখনই প্রপার স্টেপটা নেন। প্রপার স্টেপটা কি? প্রপার স্টেপটা হলো যে আপনি আপনার যত ধরনের ইনফরমেশন বা ডকুমেন্টেশন গুলো আছে, আমি অলরেডি বলছি আপনাদেরকে, ওই ডকুমেন্টেশন গুলো যদি প্রপার ওয়েতে কোনো ধরনের মিস ইনফরমেশন না দেন এবং ফেক ডকুমেন্টেশন না দেন, তাহলে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যে ডিসিশন সেটা দ্রুত সময়ের মধ্যে পাবেন। আপনি এখন ওখানে মেল করলে কি হবে? মেল করলে ওরা মেলে রিপ্লাই দিবে না, এবং মেলে রিপ্লাই না দিলে আপনি হতাশাগ্রস্ত হবেন। হতাশাগ্রস্ত থেকে বাঁচার একটাই উপায়, আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার যত ধরনের ইনফরমেশন আছে তার পাশাপাশি আপনি যত ধরনের ডকুমেন্টেশন সাবমিট করবেন তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে ডলার এনরোলমেন্টের যে পেপার ওইটা আপনি অথেন্টিক দেন। অনেক মানুষ এটা ফেক ওয়েতে সাবমিট করে, এগুলা ফেক ডকুমেন্টেশন সাবমিট না করাই সবচেয়ে বেটার উত্তম। আপনি আপনার রিয়েল ইনফরমেশন দেন, রিয়েল ডকুমেন্টেশন দেন, রিয়েল ডলার এনরোলমেন্ট দেন। আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই আপনি আপনার রেজাল্ট অতি দ্রুত সময়ের মধ্যে ওদের নির্ধারিত টাইম পিরিয়ডের মধ্যে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং গাইস। আর যদি ফার্দার কোনো ধরনের ইনফরমেশন লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো। Thank you very much for watching and don't forget to like, share and subscribe my video. I would really appreciate your effort.